জীবনের কিছু সময় আসে যখন চারপাশে অনেক মানুষ থাকে, তবু হৃদয়ের ভেতর গভীর শূন্যতা অনুভব হয়। সবাই কথা বলে, সবাই হাসে, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, আর তুমি চুপচাপ বসে ভাবো, আমাকে কেউ বোঝে না। তুমি নিজের কষ্ট কাউকে বলতে পারো না, তুমি নিজের ভাঙা অনুভূতি লুকিয়ে রাখো, তুমি হাসি দিয়ে ঢেকে রাখো ভিতরের কান্না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তুমি জেগে থাকো। হৃদয় ভারী লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, চোখ ভিজে যায়। তুমি মনে মনে বলো, আমি কি একাই সব সহ্য করছি? আমার পাশে কি কেউ নেই? আজকের এই ভিডিও শুধু একটি সত্য বলার জন্য। তুমি একা নও, কখনো একা নও। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন। তুমি চুপ থাকলেও তিনি তোমার হৃদয়ের ভাষা শুনছেন। 1, আল্লাহ তোমার হৃদয়ের অবস্থাও জানেন। মানুষ তোমার বাহ্যিক চেহারা দেখে, মানুষ তোমার হাসি দেখে, মানুষ তোমার কথার উপর বিচার করে, কিন্তু আল্লাহ তোমার হৃদয় দেখেন। তুমি বাইরে শক্ত থাকার অভিনয় করলেও তিনি জানেন তুমি ভিতরে ভেঙে পড়েছ। তুমি কাউকে না বললেও তিনি জানেন তুমি কতটা কষ্টে আছো। তোমার বুকের চাপা ব্যথা, তোমার লুকানো ভয়, তোমার অজানা দুঃখ সব তার জানা। তুমি পৃথিবীর কাছে অদৃশ্য হতে পারো, কিন্তু আল্লাহর কাছে কখনো অদৃশ্য না। 2, নিঃশব্দ কান্নার মূল্য। কিছু কান্না নিঃশব্দ, কিছু কান্না শুধু হৃদয়ের ভেতর ঘটে। তুমি হয়তো কাউকে দেখাও না, কিন্তু আল্লাহ দেখেন। তোমার চোখের প্রতিটি অশ্রু তার কাছে মূল্যবান। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তার কাছে পৌঁছে যায়। তুমি যখন বলো না, তখনও তোমার হৃদয় কথা বলে, আর আল্লাহ সেই ভাষা বোঝেন। 3, মানুষ ছেড়ে যায়, আল্লাহ থাকেন। এই দুনিয়ার বাস্তবতা কঠিন। মানুষ প্রতিশ্রুতি দেয়, তারপর ভুলে যায়। মানুষ ভালোবাসার কথা বলে, তারপর দূরে সরে যায়। মানুষ পাশে থাকার কথা বলে, তারপর সময়ের সাথে বদলে যায়। তুমি যাদের উপর ভরসা করেছিলে, তারা হয়তো তোমাকে হতাশ করেছে, কিন্তু মনে রেখো, মানুষ চলে যেতে পারে, আল্লাহ কখনো চলে যান না। মানুষ ভুলে যেতে পারে, আল্লাহ কখনো ভুলেন না। মানুষ বুঝতে না পারে, আল্লাহ সব বোঝেন। 4, কষ্টের সময় আল্লাহ সবচেয়ে কাছে। আমরা মনে করি কষ্ট মানে আল্লাহ দূরে, কিন্তু বাস্তবে কষ্টের সময়ে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। কারণ কষ্টের সময় আমরা তাকে বেশি ডাকি, তার কাছে বেশি ফিরি, তার উপর বেশি নির্ভর করি। কষ্ট হৃদয়কে নরম করে, কষ্ট অহংকার ভেঙে দেয়, কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তোমার কষ্ট তোমাকে ধ্বংস করতে না, তোমাকে আল্লাহর কাছে আনতে এসেছে। 5, দোয়ার শক্তি ও অপেক্ষার রহস্য। তুমি দোয়া করো, দিনের পর দিন করো, রাতের পর রাত করো, কিন্তু উত্তর দেরিতে আসে। তুমি ভাবো, আল্লাহ কি শুনছেন না? না, তিনি শুনছেন, তিনি অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি সঠিক সময় জানেন। তিনি এমন সময় দেন যখন সেটা তোমার জন্য সবচেয়ে ভালো। তোমার অপেক্ষাও ইবাদত। 6, একাকিত্ব। আল্লাহর সাথে বিশেষ সময়। যখন তুমি একা অনুভব করো, সেটা শাস্তি না, এটা একটি বিশেষ সময়। এই সময় তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো, এই সময় তুমি নিজের হৃদয় বুঝতে পারো, এই সময় তুমি আল্লাহর কাছে সবচেয়ে কাছে যেতে পারো। একাকিত্ব তোমাকে মানুষের থেকে দূরে করে, কিন্তু আল্লাহর কাছে নিয়ে যায়। 7, আল্লাহ তোমাকে গড়ছেন। তুমি এখন যে কষ্টের মধ্যে আছো, হয়তো সেটাই তোমাকে শক্ত করছে। তুমি ধৈর্য শিখছ, তুমি ভরসা শিখছ, তুমি আল্লাহর ওপর নির্ভর করা শিখছ। আগুন যেমন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি পরীক্ষা মানুষকে বিশুদ্ধ করে। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে গড়ছেন। 8, আল্লাহর উপর ভরসার শান্তি।
যখন তুমি সত্যিই বিশ্বাস করবে আল্লাহ তোমার সাথে আছেন, তখন তোমার ভয় কমে যাবে, দুশ্চিন্তা হালকা হবে, হৃদয় শান্ত হবে। কারণ তুমি জানবে তোমার পাশে এমন একজন আছেন যিনি কখনো ব্যর্থ করেন না। শেষ কথা, সম্পূর্ণ আত্মসমর্পণ। আজ শুধু এই কথাটা মনে রাখো, তুমি একা নও, তোমার কষ্ট বৃথা না, তোমার কান্না মূল্যহীন না। আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে শুনছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। আজ হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ, যখন আমি একা অনুভব করি তখন আমাকে তোমার উপস্থিতি অনুভব করা শেখাও। আমার হৃদয়কে শক্ত করো, আমাকে ধৈর্য দাও, আমাকে তোমার উপর পূর্ণ ভরসা করার শক্তি দাও। আমাকে কখনো একা অনুভব করতে দিও না, কারণ সত্য হল তুমি একা নও, তুমি কখনো একা নও। আল্লাহ সব সময় তোমার সাথে।